মন্ত্রী রইলে খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে, কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে। ফকির লালন কয় খাঁচার ভিতর অসীম পাখি কেমনে আসে যায়। আর আব্দুল আলিম কি কইছে, আমার সোনার ময়না পাখি কোন দেশেতে উইরা গেলি রে, দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি। তারপর আমাদের ভিতরে যেটা ফুট, এটার নাম কি? পাখি। আর এটা এইটারে আমরা কবর দিই পাগলা। পাখির কোনদিন কবর হবে না, পাখির কোনদিন মরণ হবে না। রথীন্দ্রনাথ রায় একটা হিন্দু গায়ক করেছে, যাবো? আপনারা খুশি না হলেও যারা কবরত আছে ওরা খুব খুশি হবে। দেখলে একদিন পর একটা মাল আছে রে, পঞ্চ আত্মা পঞ্চরুহু হিসাবেতে দেখা যায়, একেতে দুয়েরই জনম পরমাত্মার মরণ নাই। কে বলে মানুষ মরে, মানুষ মরিলে তবে বিচার হবে কার। আপনার দেহের মৃত্যু হবে কিন্তু আপনার মৃত্যু হবে না। আপনার মধ্যে যে আমি, এই আমির কোনোদিন মৃত্যু হবে না, আমার মৃত্যু হবে কিন্তু আমির মৃত্যু হবে না। আমার হলো দেহ আর আমি হলাম পাখি। ধরে কোন কথা ঠিক, কথা বল না কেন, কথা বল না কেন? এই জন্যই তো আমরা বলি মিনাহা খলাকনাকুম, পড়েন মিনাহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কথার দ্বারা আপনি কি বুঝাচ্ছেন? মরে গেল ফুরে গেল? এ ভাই মরে গেল ফুরে গেল? একটু মনোযোগ দেন। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে রাখাল হাসার কারণ কি? বলে হাসার কারণ হলো মরে গেলে জান্নাত পাবো। এ বাকি কথা তুমি বললে, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো। এই নগদ কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? রাখাল কি বলতেছে? আমি মরে গেলে জান্নাত পাবো, এই কথা ভালোই কইলা, কিন্তু হযরত ওমরকে আমি এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? ওমর ফারুকের চোখটা দর দর করে পানি পড়তেছে। যে রাখাল আমাকে তওবা পড়াছে, জোরে কোন কি পড়াছে? যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। জোরে কোন কথা ঠিক কিনা? তিনটা কাম করছে। কয় কাম? এক নম্বর কাম কি? তওবা পড়াছে। দুই নম্বর কাজ হলো মুনাফিক করছে। তিন নম্বর কাম হলো ভণ্ড করছে। এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, হাত ফেল করে মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি ওমর এই কথা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, ওমর উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। আমি টাঙ্গাইলে ওয়াজ করতেছি, টাঙ্গাইল। আমি একসঙ্গে ওয়াজের ফাঁকে বললাম, মেয়েরা জোরে কথা বলতেছে, মানে কাছে রাখছে তো মেয়েদেরকে, হয়েছে তোমরা কথা বলো, সেই কথা আমরা শুনবার পাই, তোমাদের পর্দার খেলাফ হয়, মেয়েদের জোরে কথা বলা হারাম। আমি এই ফতোয়া দিয়েছি। ইতিমধ্যে এক মেয়ে আমার কাছে একটা স্লিপ দিতে, হুজুর মেয়েদের কথাবার্তা শোনা যদি হারাম হয়, তাহলে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়, এই ভাষণ শোনা কি? কি মনে করতেছেন? বর্তমান প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়, মেয়েদের কথা যদি শোনা হারামই হয়, তাহলে ভাষণ শোনা কি? আমি চিন্তা করলাম, এই জায়গার যদি ডাইরেক্ট মারি, তাহলে আমাকে আর যমুনা পার হওয়া লাগবে না, এই পারে আমাকে ধরবি। তোর এখন কথা ঠিক কিনা? এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। মাওলানা, এই জায়গার বিপদ আছে, ডাইরেক্ট মারিস না, অ্যাঙ্গেলে মারবি, অ্যাঙ্গেলে মার, অ্যাঙ্গেলে। আপনারা কি মনে করছেন আমি বগুড়া থেকে আসে হক কথা বলবো না? প্রত্যেকটা কথায় হক কথা বলবো। যদি বলবার না পারি, অ্যাঙ্গেলে মার দিব। জোরে কোন কথা ঠিক না? ওমর ফারুক বলে রাখেন, সত্যিই যদি উমরকে দেখবার চাও,
তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যদি ফজরের নামাজ আদায় করো তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। লিল্লাহি তাকবীর। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে প্রত্যেকটা এমপিকে মডেল মসজিদের ইমাম হওয়া লাগবে। এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন প্রত্যেকটা এমপিকে প্রধানমন্ত্রী যে মসজিদগুলো বানাচ্ছে ওই মসজিদের ইমাম হওয়া লাগবে। এখন শাকিব খান বিসমিল্লাহ রহমান রহিম, বিসমিল্লাহ হির কয়নি, বিসমিল্লাহ রহমান রহিম ওয়াক যদি ইমামতি দেয় ছক্কা মারবি, ছক্কা। এই জন্য এরা কোনোদিনও চাবে না যে আল্লাহর কোরআন দা বাংলাদেশ চলুক। কি একটা অ্যাঙ্গেলে বার দিল ভাই। ওমর ফারুক বলে রাখাল সত্যি যদি ওমরকে দেখবার চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে রাখাল কান্দো কেন? বলে কান্দার কারণ হলো বারান্দাত নামাজ পড়ি, মসজিদের ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাই না, কারণ মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর ভিতরে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বলে রাখাল তুমি কম দামি আর মসজিদের মধ্যে দামি, এই কথা তোমারে কে বুঝাইল? আল্লাহ কোরআনে বলেছে ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। অনেক পীর সাহেব জাহান্নামে যাবে, অনেক মুরিদ জান্নাতে যাবে। অনেক বক্তাকে আল্লাহ জাহান্নাম দেবে, অনেক শ্রোতাকে আল্লাহ জান্নাত দেবে। মনে করতেছে আমি চেয়ার গরম করতেছি, আমি জান্নাতি না। আল্লাহ আমার জিভটা কুত্তের মতন টানিয়া বাড়ি করে জাহান্নামের ফেরেশতাকে টানিয়া টানিয়ে দেবে জাহান্নামে। কারণ আমি ওয়াজ আছে, আমার আমল নাই। কে দামি কে কম দামি এইটা নিরূপণ হবে তাকওয়ার ভিত্তিতে। তাকওয়া ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রাখাল তুমি বারান্দায় নামাজ পড়ো আর ভিতরে দামি দামি সাহাবী নামাজ পড়ে, এই কথা তোমারে কে বুঝাইছে? উমরকে যদি দেখবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল বলতেছে প্রতীক ভাই আজকে এশার নামাজ পড়ে আর আমি বাড়ি যাব না। ওমর ফারুক বললেন কেন? বলে এশা পড়ে যদি বাড়ি যায় আর ফজর যদি সামনে কাতারে না পাই, এদিন এশা থেকেই আমি ফজর সামনে কাতারে ধরার চেষ্টা করব, কারণ উমরকে আমার দেখাই লাগবে। সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন রাখাল তুমি বলো তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা কেন? আসর মাগরিব এশা এই 3 ওয়াক্ত কি তাড়াতাড়ি বোঝেন না? আসর শেষ হওয়ার কিছুক্ষণ পরেই মাগরিব, মাগরিব শেষ হওয়ার কিছুক্ষণ পরে এশা, কিন্তু 2 ওয়াক্ত লম্বা কেন? এশা থেকে ফজর, ফজর থেকে জোহর কত? রাখালকে আমি তো জানি না। ওমর ফারুক বলে তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময় মানুষ দুনিয়াতে খেতে খামারে কাজকাম করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে, এগুলো করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময়ের মধ্যে ঘুম পারলে ওই ক্ষয়টা আল্লাহ পুরা করে দেবে। তাহলে এশার থেকে তুমি যদি ফজর ধরবার চাও আর যদি তোমার চোখ ঘুম ধরে তুমি কি করবে? রাখাল বলে ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যে ঘুমায় যাবো। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাবো, ওমর ফারুক তো বুঝতেছেন রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, এই জোরে কোন কয়দিন যায় না। চেহারা লাল করে বলতেছে রাখাল এই মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দেন। ঘুম পাড়া তো দূরের কথা, জোহর নামাজ শেষ হয়ে গেছে, সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতারা কয় আল্লাহ সবাই চলে গেল, কিন্তু তোমার এই 3 বান্দা 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এরা গল্প করতে গিয়ে মাথার ওপর যে ফ্যান ঘুরিছে, এই ফ্যান ঘোরার কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবে। ধরে কোন কথা ঠিক না? এ কথা কন না কে? ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ।
এমনকি মুয়াজ্জিন আজান দেওয়ার আগে কোনো মুসল্লি ঢোকা চলবে না, জানেন? মুয়াজ্জিন আজান দেওয়ার পরে ঢোকা লাগবে, কারণ তোমাকে নামাজের ডাকি দেয়নি আর তুমি আগেই ঢুকছো। তার মানে নামাজ শেষ হয়ে গেলে আর মসজিদে বেশিক্ষণ থাকা চলবে না, বরং আজানের গুরুত্ব দিও। আল্লাহ রাসূল বলেছেন, আজান দেওয়ার প্রথম 3 মিনিটের মধ্যে যারা মসজিদের মধ্যে ঢুকবে আল্লাহ তাদের আমলনামায় একটা উট কুরবানির সওয়াব দিবে। 5 মিনিটের মধ্যে যারা ঢুকবে একটা গরুর কুরবানির সওয়াব পাবে। সকল মুসল্লির শেষে যেই মুসল্লি মসজিদে ঢুকবে আল্লাহ তার আমলনামায় একটা ডিম দান, মুরগি দানের সওয়াব দিবে। এখান থেকে প্রমাণ হলো আজানের আগে ঢোকা যাবে না, মুসল্লিকে আজানের পরে ঢোকা লাগবে। আমার কথা কি বুঝতে পারলেন? আগে ঢুকলে হবে, নামাজ হবে, কিন্তু সওয়াবের বেলায় কম বেশি হবে। আবার তার ফতুয়া দিয়েন না, হুজুর নিষেধ করছে আগে ঢুকবে। নিষেধ করছে আমি? আজানের যে একটা গুরুত্ব আছে, হাইয়া আলাল সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই আহ্বান না করার আগেই তুমি ঢুকলে কেন? এই যে আজান দেওয়ার পরে ঢুকতে হবে। ওমর ফারুক বললেন, রাখাল আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান কোনটা? কেন আপনারা জানেন না? শুনবার পান না নাকি আপনারা? ফজরের মধ্যে একই কথা 2 বার বেশি কয়, সেটা কি কথা? আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ রাসূল বলেছেন, যারা মুনাফিক হবে তারা সকালবেলা ফজরের সময় যে একটা সুন্দর নিঃশ্বাস, সুন্দর বাতাস, এইটা ওরা পায় না। মুনাফিকেরা নামাজ পড়ে কিন্তু ফজরের নামাজ জামাতে পড়ে না। আপনারা কারা কারা ফজরের নামাজ জামাতে পড়েন না? হাত তোলা লাগবে না? এখানে মুয়াজ্জিন থাকলে বোঝা যেত, মুয়াজ্জিন থাকলে। মসজিদ দোতলা করতেছে, আমাকে হুজুর টেকা দেন, হুজুর দোতলা করা লাগতেছে, এত মুসল্লি হুজুর আর একতলা হচ্ছে না। আমি বললাম, ভাই ফজরের খবর কি? এক কাতারই হয় না। জোহরের খবর কি? কোনো মতো এক কাতার। আসরের খবর কি? ফজর ওটা আসর হচ্ছে। মাগরিবের খবর কি? বলে হাট বাজার সব করে তো, চা টা খায়, মাগরিবে খুব একটা মুসল্লি হয় না। এশার খবর কি? হুজুর ওই ফজরের মতোই হয়। তো মসজিদের মধ্যে কয় কাতার? কয় 9 কাতার। তো এখন পর্যন্ত এক কাতারই হয় না, তো দোতলা করবে কেন? তখন বলতেছে, ওই যে জুমার দিন সবার শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগে। ওই যে জুমার দিন সবার শেষে এসে আগে যায়, ওরা কিন্তু মুসল্লি না, ওরা হলো শালা। জোরে কোন ওরা কি? আরো জোরে, জোরসে বলো। আমরা তাও শালা কইলাম। আল্লাহ সূরা মাউনের মধ্যে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। কালো মসজিদ দোতলা কোন নামাজের জন্য? এই রজব চাঁদ, এটা কিন্তু নামাজের মাস। এই মাসে আল্লাহ রাসূলকে কয় ওয়াক্ত নামাজ দিছে? এখন কয় ওয়াক্ত? এর মধ্যে জুম্মা আছে? জুম্মার নামাজ কিন্তু এর মধ্যে নাই। জুম্মার নামাজ সব জায়গায় ওয়াজিব নয়, জায়গা বুঝে জুম্মার নামাজ ওয়াজিব। জোরে কোন কথা কন না কেন? এইগুলো ফতুয়া দিলে সমাজের মধ্যে ফেতনা লাগবে। ফতুয়া আমি দিতে চাচ্ছি না। তুমি যেই নামাজের গুরুত্ব দিছে ওইটা নামাজ না রে পাগলা। আসল নামাজ হলো 5 ওয়াক্ত। জোরে কোন ঠিক? আর সে 5 ওয়াক্তর খবর নেই, জুম্মালিয়া পাড়াপাড়ি। এই যুবকের একটু মনোযোগ দাও, শোনো। ওমর ফারুক বলেন, রাখার আজানের গুরুত্ব দিয়ে এতদিন রাখার নামাজ পড়ছে কোন জায়গায়, আজকে নামাজ পড়বে কোন জায়গায়? যেই মাত্র মুয়াজ্জিন আজান দিয়েছে, রাখাল জোরে জোরে মসজিদের বারান্দায় গিয়ে বলে, ও বারান্দা, মনে কষ্ট নিস না, আজকে হযরত ওমরকে দেখার জন্য আমাকে সামনে কাতারে যাওয়া লাগবে। এই বলে রাখাল মসজিদের মধ্যে ঢুকতেছে। মসজিদের মধ্যে যখন ঢুকবেন তখন ইচ্ছা মতো ঢোকা যাবে না, ডান পায়ে ঢোকা লাগবে। ধরে কারণ কোন পায়ে? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। এই দোয়াটাকে আপনারা জানেন? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক,
আচ্ছা, এই দোয়ার বাংলা অর্থ কি? প্রায় 15 বছর হলে নামাজ পড়ে, দোয়া কয়ে ঢোকে। আমি একদিন কইলাম, চাচা এ দোয়ার বাংলা কি? এবারে আমি তো আরবি জানি, এবারে বগুড়ার ভাষা, কিন্তু বাংলা জানি। এক হিন্দু বলতেছে, চাচা আমি প্রত্যেকদিন মসজিদে ধার্যে যাওয়া আসা করি, আপনাকে ইমাম যেটা সামি আল্লাহ ইমান হামিদা, এ হামিদা কার বউ? এটা কি ইমামের চাচির নাম না বইয়ের নাম? আপনারা কি শুনছেন? মসজিদে হামু তো হামিদা হামিদা শুনি রে, হামিদা কে রে? এত বছর ধরে নামাজ পড়ে, হামিদা মানে কি সেটাই জানে। এরকম মুসল্লি আছে, কথা কথা আছে না ভাই? 12 মাসে 13 পূজা হিন্দুরা যায়, কলা লিয়া যায়, নারকেল নাড়ু লিয়া যায়, বাতাসা দেয়, কিন্তু খায় না তো। 10 হাত থাকলে কি হবে? ওই শালার খাবার বসে আসে। যখন খায় না, কথা কয় না, তখন ওরা 10মীর দিনে রাগ করে লিয়া যায়, পানি লিয়া যায়, লাচ্চা লাচ্চা শালা, তোর কোনো শক্তি নেই, কিছু নেই, মিশাই খেলে তো পূজা করলাম, এইগুলো মারে লাচ্চা। আমি হিন্দুরে কইলাম, কে ভাই ইয়ার দিন এত সুন্দর করে সম্মান করে লাগবে, লাচ্চাও কেন? আমাকে ধর্মেই ঢুকে আমরা যাক সম্মান করি, তাকে আবার লাচ্চে। মুসলমানের ধর্ম তো এরকম না। যে দোয়াটা আপনারা পড়লেন, এই দোয়ার বাংলা অর্থ যদি জানতেন, মসজিদের মধ্যে কেউ যায় ঘড়ি দেখতেন না, বারবার ঘড়ি দেখতেন না। 4 মিনিট পরে আসরের নামাজ হবে, ওই 4 মিনিটের মধ্যে 5 বার ঘড়ি দেখছে। চারবার দেখার পরে পাশের একজন বলতে, কে ভাই আর কয় মিনিট আছে? তো হচ্ছে কে, 2 মিনিট। কাজ ঘড়ি লড়তেছে না ভাই। আল্লাহ কোরআনে কি বলেছেন? কি বলছেন? আস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ। যদি আল্লাহর কাছে কিছু পাওয়ার চাও, তাহলে ধৈর্য আর নামাজের ভিতর দিয়ে চাও। আমাকে একজন ফতোয়া দিতে, হুজুর আহলে হাদিসে 8 রাকাত তারাবি পড়ে, এটা 8 রাকাত তারাবি পড়তে 1 ঘন্টা লাগে, আর আমাকে 20 রাকাত পড়াই 35 মিনিট, কোনটা ভালো? আমি চিন্তা করলাম কি ফতোয়া দিই। আমি একটা কথা বললাম, ভাই 2 কান্দের 2 ফেরেশতা বোঝার পরে লেখে। এখন আপনার দললেন ফেরেশতারা কলম খাড়া করা, আল্লাহ ভাই ফেরে লেখ সূরা ফাতিহার নামে কি করলো আল্লাহ বুঝবার পারলো না। মানে আলহামদুলিল্লাহ দললেন, মানে বারবার বলতে হচ্ছে। তাহলে 20 রাকাত পড়ার চাইতে ভালো শুদ্ধ করে সুন্দর করে 8 রাকাত পড়াই তো ভালো। তাই বলে 20 রাকাত পড়তে নিষেধ করতেছিল। নামাজ আল্লাহর সঙ্গে বান্দার কথা হয়, ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে সুন্দর করে সব চাইতে যাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের জননী, সেই সূরা ফাতিহা হলো সবচাইতে বড় মোনাজাত। সেই মোনাজাতটা সুন্দর করে করার দরকার আছে না নাই? সুন্দর করে পড়ার দরকার আছে না নাই? কারণ যদি কোনো ফকির কোনো মানুষের এরা কি, এই তুই কি সিজার করা নাকি রে? কারণ এই সিজার করার বাচ্চারা খুবই দুষ্ট হয়। কারণ শোনেন, এই কারণে ডাক্তার কেন কইছি বাজান, এই সিজার করা বাচ্চারা দোয়া দরুদে কান্না থামে না। এরকম মোবাইল চালু করলে ওরা কান্না থামে না। এই সিজার করার বাচ্চারা মোবাইল চালু না করলে এরকম ভাত খিলান যাচ্ছে না। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ কি জানেন? 2 দিন পরে ওর নর্মালে জন্ম হবে, 2 দিন পরে ওই নর্মালে দুনিয়াতে আসবে। কিন্তু ডাক্তার টাকা খাওয়ার লোকে আগেই পেট কাটছে, পেট কাটা থেকে ঘুমের মধ্যে আছে। তখন 2 ডাক্তার মিলে গবেষণা করে, কে রে তো কাটলে তো ঘুমই ভাঙেনি। তখন নার্সক পায় পেট থেকে বাইর করে ঘুরান দে, পেট থেকে বাইর এরকম একটা ঘুরান দেয়। তখন ওই ঝাঁকি, ওই যে মাথার ঝাঁকি খেলো, ওই আর কোনো সময় স্থির থাকে না, সবসময় খেলো অস্থির না। তাই বলে এটা সিজার করলা, এরা ভালো, আসলে ভালো। সিজার করা বাচ্চা হলেই দেখবেন 10 মিনিট থাকা পারবি না, উঠবস করবি, ওদিকে যাবি ওদিকে যাবি, অস্থির। কে মন খারাপ করতেছে? এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে।
ডান পায়ে দোয়াটা পড়ে মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাবার চাই। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে বলে, আল্লাহ, বারান্দায় থাকা ভাবলাম কি, আর ভিতরে ঢুকে দেখলাম কি। বারান্দা থেকে চিন্তা করলাম এরা হলো দামি দামি, আর ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও। এটা কিন্তু ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। আমি নিজের চোখে দেখছি ভাই, আওয়ামী লীগ বিএনপি আর জামাত তিনজন এক জায়গায় দাঁড়াচ্ছে। আওয়ামী লীগ 4 আঙ্গুলের সামনে গেছে, কাতার নাই, কাতারে 4 আঙ্গুলের সামনে গেছে। জামাত ইসলাম হাত ধরে টানতেছে। কি সামনে যাস কে? জিঙ্গা করে ভোট নিতে শিখে করবার সামনে থাকবো, লাইন আছে। জামাত ইসলাম বারে যুদ্ধ অপরাধী একেবারে মুক্তিযোদ্ধা টানতেছে। বিএনপি 4 আঙ্গুল পিছনে হবে, ভয় আবার টানতেছে। আওয়ামী লীগের টাইনে কাতার টানতেছে, বিএনপি টাইনে কাতার তুলতেছে। কেউ কিছুই বলতেছে না, কারণ সবাই জানে এটি আমাদের আইন চলবি না, আল্লাহর আইনে নামাজ হবে। ধরে কোন কথা ঠিক না? একটা কালো মানুষের কাছে একটা ফর্সা মানুষ খাড়া হবে, এসপি সামনে দাঁড়ায় দেখে একজন মুসল্লি লাগবে, কাতার পুরা হয় না। এসপি কয়েকেরে একটা মুসল্লি হলে সামনে কাতার পুরা হয়। পিছন দিকে টাকা দেখে দরজা চৌকিদার খাড়া হয়েছে। এসপি ডাকতেছে, আয়। চৌকিদার বলে, না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি তো একটা বেড়ার কথা পাগলা, ভিতরের কথা তুই হামতায় আয়। এরপরে চৌকিদার ভয় আসে না, এসপি লাইন ছাড়িয়ে টাঙালে তোকে যা কি তুই যাস না ঘরে খারাপ হোক, আমার গোড়ালির সঙ্গে গোড়ালি লাগা। চৌকিদার বলে, স্যার আমার গোড়ালি ফাটা, আপনার কাছে এই ফাটা তেলটা লেগে লাগা, মাঝখানে ফাঁক তুলে শয়তান ঢুকে লাগা লাগা। চৌকিদার কাম ধরে, আল্লাহ রে, এসপি চৌকিদার এক কথা। মসজিদের মধ্যে না গেলে বোঝা যাবে না, মসজিদের জামাতের মাধ্যমে বাংলাদেশের সমস্ত মুসলমান এক দল হতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে যাইতে যাইতে সামনে কাতারে মেহরাব বরাবর সামনে কাতারে রাখাল 2 রাকাত ফজরের সুন্নত নামাজ আদায় শুরু করে দিল। ফজরের ফরজের পূর্বে 2 রাকাত সুন্নত আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, আসমান জমিন বিক্রি করলে যত দাম হবে এর চাইতে ফজরের 2 রাকাত সুন্নতের দাম আল্লাহর কাছে বেশি। সর্বসা করলে 12 রাকাত সুন্নত আপনাকে পড়া লাগবে। সর্বসা করলে কয় রাকাত? তার মধ্যে জোহরেরই হলো 6 রাকাত, জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, আর ফজরের আগে 2 রাকাত। এই সর্বসা করলে 12 রাকাত। জোরে বলেন, কয় রাকাত? এই 12 রাকাত সুন্নত না পড়লে আপনার পাপ হবে। এই সুন্নতকে বলা হয় সুন্নতে মুআক্কাদা। তার মধ্যে ফজরের সুন্নতের গুরুত্ব বেশি। রাকাত 2 রাকাত সুন্নত পড়ে চুপটি করে বসে গেছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। এক সাহাবী ঢুকে দেখে, রে আমার জায়গা, এটা কে বসে আছে? ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। ওর নাম কি? যে জায়গায় হানি সেই জায়গা কে রে? আপনারা বলেন তো, মসজিদে কারো জায়গা কি নির্দিষ্ট আছে? তাহলে ওসমান গনি কেন বলতেছে যেই জায়গা আমি নামাজ পড়ি সেই জায়গায় কে রে? এই নির্দিষ্ট ওসমান গনি করে নাই, এই নির্দিষ্ট আল্লাহর নবী করে দিয়েছে। আল্লাহর নবী বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আমি নবী যখন দুনিয়াতে থাকবো না, আবু বকর যখন সামনে দাঁড়াবে, আবু বকর দুনিয়াতে থাকবে না, ওই সময় উমর সামনে যাবে, উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান গনি। যখন আমার উমর থাকবে না, তখন ওই জায়গায় ওসমান গিয়া দাঁড়াবে, ওসমান বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো হযরত আলী। আমার ওসমান যখন থাকবে না, ওই জায়গায় হযরত আলী দাঁড়াবে, আলী বরাবর পিছনে। কিন্তু
নবী কারোর নাম বলে না। সাহাবীরা বলে রাসূলুল্লাহ আলী যখন সামনে যাবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? সঙ্গে সঙ্গে নবী চোখের পানি বের করে বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী কখনো বলতে পারি না আল্লাহ যদি না বলায়। এই আলী পর্যন্তই বলার হুকুম পাইছি, এরপরে বলার হুকুম নাই। এই পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদিন। তাহলে হযরত ওমর যখন ওমর হবে, ইমাম হবে, ওমর বরাবর পিছনে কে দাঁড়াবে? এতক্ষণ কি বুঝলেন? জোরে বলেন না কি? কিন্তু আসে দেখে জায়গা দখল। ওসমান গনি কি? আল্লাহ রাসূল বলেছেন শুধুমাত্র ইমামের জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় কেউ যদি দাঁড়ায়, তাহলে নিজের ইচ্ছায় জায়গা না ছাড়লে তাকে জোর করে ঠেলা দেওয়া যাবে না। আমার কথা কি বুঝতে পারলেন? ওসমান গনি লক্ষ্য করে দেখে রাখালের পাশে একটু ফাঁকা জায়গা। ওই ফাঁকা জায়গায় ওসমান গনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করলেন। 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে রাখালের দিকে বারবার ওসমান গনি তাকায়। কিতাবের মধ্যে আছে 3 বার। কয়বার? প্রথমবার তাকাতে রাখা, দ্বিতীয়বার সে ওসমান গনি, তৃতীয়বার কেবল ওসমান গনি তাকাইছে রাখাল। বারবার আমার দিকে কি দেখো মিয়া? আসলে একটা মূর্খ মানুষের দিকে আপনি যদি 2 বার তাকান কিন্তু খেপে যাবে। জোরে কোন কথা ঠিক না। ওসমান গনি হায়াউন ওসমান। আল্লাহ রাসূল বলেছেন আমার সমস্ত সাহাবীর মধ্যে সবচাইতে নরম এবং সরম দুটাই একসাথে যার বেশি, তার নাম হলো ওসমান। জোরে কোন তার নাম কি? ওসমান গনি ভয়ে লাফ ধরছে। উটা বলতে যে ভাই খালি তোমার দিকে 3 বার তাকালাম, তাতে তুমি এত গরম হয়ে গেলে? তুমি কে ভাই? বলে আমি হলাম রাখাল রে। যেই বলছে আমি রাখাল, সঙ্গে সঙ্গে ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে চলবে না, রাখালের ভাষা গরম হওয়া লাগবে। রাখালি করবার গেলে নরম ভাষা থাকলে হবে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ তাআলা রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। প্রত্যেকটা অভিভাবকের উপরে কিসের দায়িত্ব? রাখালের দায়িত্ব আল্লাহ দিয়েছেন। এখন হয়তো আপনি চিন্তা করছেন যে হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন আছে। আপনি চোখ বন্ধ করে দেখেন, সবার চোখ বন্ধ করে দেখেন, চোখ বন্ধ করে দেখা যায়।